বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবের সকল তরুণ শহীদদের আত্মার প্রতি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সমবেদনা জ্ঞাপন করছি জুলাই আগস্ট বিপ্লবে যে সকল তরুণ যুবক এবং গণতন্ত্রকামী মানুষ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, তাদের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার জন্ম না হলে আজকে আমরা এখানে সমবেত হতে পারতাম না। সেই একাত্তরের স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আজকের এই কৃষক সমাবেশে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট উত্তর অঞ্চলের সকল কৃষক ভাইদের প্রতি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন এই 17 বছর বিভিন্ন নিপীড়ন নির্যাতনের মাধ্যমে এই সারা দেশকে একটি নরক এবং শ্মশানে পরিণত করে দিয়েছিল। এর সব থেকে বেশি নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এই বাংলার কৃষক সমাজ। এই বাংলার প্রত্যেকটি কৃষক প্রত্যেকটি পদে পদে তারা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের সার, বীজ থেকে শুরু করে প্রত্যেকটি পণ্যের উচ্চ মূল্য দিয়ে তাদেরকে কিনতে হয়েছে এবং এই কৃষি পণ্য উৎপাদনের পর সর্বনিম্ন দামে তাদের এটি বিক্রি করতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই স্বৈরাচার হাসিনা সরকার এই কৃষকের টাকা মেরে তারা বিদেশে পাচার করেছে, ব্যাংক লুট করেছে, এই দেশকে একটি খোলা ঝুড়িতে পরিণত করে রেখেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আরো জানেন এই বেরোজগার বেহায়া শেখ হাসিনা তাদের এই পূর্ব ব্যাংক ডাকাতি যে তাদের এই নীতি, এই ব্যাংক ডাকাতি নীতির কারণে তাদের কৃষকের যেসব ঋণ থেকে শুরু করে যে সকল সুযোগ সুবিধা ব্যাংকিং খাতগুলোতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সরকার দিয়ে গেছিল, সেই সকল সুবিধাকে উঠিয়ে দিয়ে তারা শুধুমাত্র লুটতরাজ এবং নিপীড়নের মাধ্যমে এই 17 বছর পার করেছে। সংগ্রামী বন্ধুগণ, সারা বিশ্বে একটি আল্লাহ তাআলা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে একটি নজির সৃষ্টি করে দিয়ে গেছেন। তার এই অপরাধ নীতি, লুটতরাজ, গুম খুনের সঠিক বিচার আল্লাহ দিয়েছেন। সারা বিশ্বের মধ্যে এই বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে 300 আসনের 300 এমপি একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, তার এই দুর্নীতি, নিপীড়ন, নির্যাতনের এত পাপিষ্ঠ হয়েছে সে শেখ হাসিনা দুপুরে 5-7 পদের তরকারি খাবার রান্না করার পরও তাকে বাংলার জনগণ খাওয়ার সুযোগটা পর্যন্ত দেয়নি। সংগ্রামী বন্ধুগণ, ইনশাআল্লাহ সামনে যদি বিএনপি সরকার গঠন হয়, তারেক রহমান সরকার গঠন হয়, আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। আপনাদের ন্যায্য দামে আপনারা সার, বীজ পাবেন এবং উচ্চ মূল্যে আপনারা আপনাদের সঠিক মূল্যে আপনারা আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর একটি ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই বিগত 17 বছরে শিবগঞ্জ উপজেলার মানুষ সারা বাংলাদেশে কয়েকটি থানার মধ্যে নির্যাতনের উচ্চ শিখরে ছিল শিবগঞ্জ উপজেলার মানুষ। শিবগঞ্জ আজকে আমরা যে শাহবাজপুর ইউনিয়নে দাঁড়িয়ে কথা বলছি, এই শাহবাজপুর ইউনিয়নের 3 থেকে 5 জন মানুষ গুমের শিকার হয়েছেন, অনেক মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। এইখানে আপনাদের একটি স্থলবন্দর আছে, যে স্থলবন্দরটিতে হাজার হাজার কোটি টাকা অর্থ লুটের মতন ঘটনা ঘটিয়েছে এই আওয়ামী সরকার। সেই লুটতরাজ এবং চাঁদাবাজির জবাব হিসাবে সামনে জাতীয় ইলেকশন আসছে। জাতীয় ইলেকশনে আপনাদের প্রাণের মানুষ, আপনাদের ভাই, আপনাদের সন্তান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়াকে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আপনাদের আশা আকাঙ্ক্ষা, আপনাদের ভরসার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে অধ্যাপক শাহজাহান মিয়াকে
এমপি নির্বাচিত করলে আপনারা শিবগঞ্জ উপজেলায় একটি কৃষি নির্ভর উপজেলা হিসাবে আপনাদেরকে উপহার দিবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিদেশে আন্তর্জাতিক বাংলাদেশে। আসসালামু আলাইকুম।